গণেশ চতুর্থী উপলক্ষে মহারাষ্ট্রে অনেক ভোগ নিবেদন করা হয়। তার মধ্যে একটি হলো পুরনপোলি। পুরনপোলি খুবই অতি জনপ্রিয় মহারাষ্ট্রিয়ান ডিশ। এর জন্য লাগবে চানা ডাল। আমি এখানে হাফ কাপ মতন চানা ডাল নিয়েছি। এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো, যাতে বয়েল করতে সুবিধে হয়। এবার ওই চানা ডালটাকে আমি প্রেশার কুকারে অল্প লবণ দিয়ে বয়েল করে নেব। বয়েল হতে দিচ্ছি, আর এদিকে আমি বানিয়ে নেব ডোটাকে। এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতন আটা, আর 1 চামচ হলুদ, 1 চামচ ঘি আর অল্প লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে জল দিয়ে ভালো করে ডো বানিয়ে নেব। এতে কোনো রকম আমি ময়দা ইউজ করছি না। এখানে ভালো করে ডোটাকে মেখে নেওয়ার পর আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আমার চানা ডালটাও রেডি হয়ে গেছে, একদম পারফেক্টলি কুকড হয়ে গেছে। দেখুন কতটা ভালোভাবে হয়েছে। এবার এটিকে একটু স্ট্রেনার দিয়ে জলটা ছেঁকে নেব। জলটা বেরিয়ে যাবে, ওটা আমরা ইউজ করব না। এবার একটা বাটিতে নিয়ে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে এটিকে একটি কড়াতে দিয়ে তাতে আমি এখানে গুড় দিয়ে দেব হাফ কাপের মতন। ভালো করে নেড়ে চেড়ে নিলে তারপর হাফ চামচ আমি এখানে এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জায়ফল গুঁড়ো। জায়ফল গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতেই থাকতে হবে যতক্ষণ না এটা গাঢ় হচ্ছে। অল্প লবণ দিয়ে দেব। এটি গাঢ় হয়ে এলে এটিকে নামিয়ে ঠান্ডা করে রেখে দেব। এদিকে আমার ডোটা থেকে ছোট ছোট বল করে নেব। বল করা হয়ে গেলে এবার আমি ওই যে আমার পুরনপোলির পুরটাকে দিয়ে, যেমন আমরা আলুর পরোটা করি সেম আমরা একইভাবে এরকম পকেট তৈরি করে নেব। তার ভিতরে দিয়ে এবার অল্প আটা দিয়ে, বেশি প্রেসার না দিয়ে বেলে নিতে হবে। বেলা করে নিচ্ছি। এবার এইভাবে পাতলাভাবে বেলে নিলে, বেশি পাতলাও না মোটাও না, বেলে নিয়ে এবার আমরা আরেকটাভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়েছি। এইভাবে পকেট করে নিতে হবে। এবার তার মধ্যে ওই পুরনপোলির পুরটা ভালো করে দিয়ে আটকে দিতে হবে। মুখটা যাতে ভালো করে আটকানো থাকে, যাতে বেরিয়ে না যায়। এবার সেম প্রসেসে অল্প আটা দিয়ে বেলে নিতে হবে। বেশি প্রেসার দেওয়া যাবে না, তাহলে ফেটে যাবে। এইভাবে সবগুলো তৈরি করে নেব। দেখুন আমার তৈরি হয়ে গেছে। এবার ফ্রাই প্যানটা গরম করে নিয়ে একে একে আমরা ওগুলোকে ভেজে নেব। এপিট ওপিট হয়ে গেলে ঘি দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা ঘি না দিতে চাইলে আপনার সাদা তেলেও করতে পারেন। পুরনপোলিতে ঘি দিলে স্বাদটা আরও ভালো হয়। এইভাবে একে একে আমরা সব পুরনপোলিগুলো ভেজে নিচ্ছি। রেডি হয়ে গেছে পুরনপোলি। আমার এই রেসিপিটা যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।